লরির চাকায় পৃষ্ঠ হয়ে মর্মান্তিক মৃত্যু হল এক টোটো চালকের। সোমবার এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হল মালদার কালিয়াচক থানার শিলামপুর হাটখোলা এলাকায়। জানা গেছে, দুর্ঘটনায় নিহত টোটো চালকের নাম মতিউর রহমান, বয়স 31 বছর, বাড়ি মোথাবাড়ির উত্তর লক্ষ্মীপুরের চাঁদপুর এলাকায়। এদিন তিনি তার টোটোতে যাত্রী নিয়ে কালিয়াচকে যান। এরপর কালিয়াচকে যাত্রী নামিয়ে খালি টোটো নিয়ে বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন। ওই সময় কালিয়াচক মোথাবাড়ি রাজ্য সড়কের শিলামপুর হাটখোলা এলাকায় হঠাৎ করেই পাথর বোঝাই এক 6 চাকার লরি টোটোতে সজোরে ধাক্কা মারে। সেই ধাক্কায় টোটো রাস্তার পাশে নয়াঞ্জলিতে গিয়ে পড়ে এবং টোটো চালক লরির চাকার নিচে পড়ে যান। ফলে লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয় বলে খবর। এই খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রথমে পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। পরে ঘাতক লরিটিকে আটক করে পলাতক চালকের খোঁজে তদন্ত শুরু করে বলে জানা গেছে। ভাড়া রেখে খালি যাচ্ছিল বাড়ি যাওয়ার পথে টোটো নিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে। কোন জায়গাতে হয়েছে? শিলামপুর হাটখোলায়। কোন গাড়িতে ধাক্কা মেরেছে? ডাম্পার গাড়িতে। ও, কি ছিল ডাম্পারে? পাথর বোঝাই। অন্যদিকে এক 4 চাকার গাড়ি প্রচণ্ড গতিতে ওভারটেক করতে গিয়ে বড়সড় বিপত্তি ঘটল মানিকচকের শেখপুরা মোড় এলাকায়। গাড়ি চালক সজোরে ধাক্কা মারল যাত্রী বোঝাই এক টোটোতে। ফলে গাড়ির ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল টোটো এবং গুরুতর আহত হলেন টোটোর 4 যাত্রী। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। খবর পেয়ে মানিকচক থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং গাড়ি চালককে আটক করে থানায় নিয়ে যায় বলে খবর। আমি দেখলাম শেখপুরা মোড়ে, আমি মানিকচক থেকে আসছি, তো শেখপুরা মোড়ে দেখলাম যে একটা সাদা রঙের গাড়ি, কার আছে, এমনভাবে স্পিডে এসছে ওভারটেক করে। আর ওদিক থেকে টোটো যাচ্ছিল, টোটো নিজের সাইডেই ছিল। এবার টোটো না পেরে টোটো ডান দিকে যেতে চাইছিল, কিন্তু ওই সময় এরকম ধাক্কা মারে এবং পাশ দিয়ে টোটো যায় এবং পাশে টোটোতে মহিলা এবং পুরুষরা বসেছিলেন। ওরা মানিকচক যাচ্ছিলেন এবং ওদের আঘাত লাগে, ওদের পা হাত ভেঙেছে, ওদেরকে হসপিটালে পাঠানো। আহত হয়েছে 4 থেকে 5 জন। আমার মনে হচ্ছে যে এটা যেটা সাদা রঙের যে গাড়িটা আছে তারই গাফলতি। ওই গাড়িওয়ালা স্পিডে আসছিল, ঠিক আছে, আমি যাচ্ছিলাম এদিকে থেকে, ওই দিকে আমি একটু টার্নিং কাটলাম কিনা ফট করে এনে উড়িয়ে দিল আমাকে। চাইছি যে আমাকে গাড়ি কিনে দিয়ে দে। মালদা জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালিত হল সোমবার। কর্মসূচি পালনের অঙ্গ হিসাবে এদিন ট্রাফিক পুলিশের পক্ষ থেকে মালদা শহরের বুকে এক সচেতনতামূলক র্যালি আয়োজন করা হয়। র্যালি শুরু হয় শহরের ফোয়ারা মোড় থেকে, যা বিভিন্ন পথ ঘুরে রথবাড়ি মোড়ে গিয়ে শেষ হয়। এদিনের এই সেফ ড্রাইভ সেভ লাইভের সচেতনতামূলক র্যালিতে পুলিশ ও ট্রাফিক পুলিশের পাশাপাশি সিভিক ভলান্টিয়াররাও অংশগ্রহণ করেন। তারা সেফ ড্রাইভের সচেতনতামূলক ট্যাবলো, প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে গোটা শহর পরিক্রমা করেন এবং বিভিন্ন যানবাহন চালকদের মধ্যে ট্রাফিক আইন মেনে গাড়ি চালানোর বার্তা ছড়িয়ে দেন। সেফ ড্রাইভ সেভ লাইফের উপরে একটা র্যালি হচ্ছে আমাদের মালদা জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে, বিশেষ করে ট্রাফিকের উদ্যোগে। আজকে যারা গাড়ির ড্রাইভার, বিশেষ করে বাইক যারা চালাচ্ছে, তাদেরকে বলা হচ্ছে আপনারা যখন বাইকে একজনকে পেছনে বসাচ্ছেন ডবল হেলমেট ব্যবহার করুন, আর গাড়ির স্পিড লিমিটে রাখুন, সিগন্যাল দেখে চলুন। গত 10ই জুলাই ছিল মৎস্য চাষী দিবস। সেই দিবসই সোমবার 15ই জুলাই পালন করল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের মালদা মৎস্য দপ্তর শাখা। এই উপলক্ষে এদিন সংগঠনের পক্ষ থেকে ইংরেজবাজার ব্লকের আমজামতলা এলাকায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন মালদা শাখার সভাপতি চিরঞ্জীব মিশ্র, সংগঠনের মৎস্য দপ্তর শাখার যুগ্ম সম্পাদক সুব্রত চন্দ্র সহ আরও অনেকেই। তাদের উপস্থিতিতেই মৎস্য চাষী দিবস উদযাপন করা হয়। এই উপলক্ষে 40 জন মৎস্য চাষীর হাতে মাছের হাড়ি তুলে দেন সংগঠন নেতৃত্ব। এছাড়াও পুকুরে বেশ কিছু মাছ ছেড়ে মৎস্য চাষীদের উন্নয়নে সচেষ্ট হন। আজকে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন মৎস্য দপ্তর শাখার পক্ষ থেকে 10ই জুলাই যে আমাদের ফিশ ফার্মার ডে ছিল, সেই ফিশ ফার্মার ডে 10ই জুলাই আমরা করতে না পারলেও আজকে আমরা পালন করলাম ফিশ ফার্মার ডেটি। তো এখানে আমরা আমাদের যে বিভিন্ন গ্রুপের মৎস্যজীবীরা ছিলেন তাদের হাতে 40 জনের কাছে আমরা অ্যালুমিনিয়াম হাঁড়ি তুলে দিলাম এবং এখানে কিছু পুকুরে কিছু মাছ দেওয়া হচ্ছে, মাছ ছাড়া হবে। তো এইটাই আমাদের সামগ্রিক প্রোগ্রাম। এবং 10ই জুলাই যে মৎস্য চাষী দিবস ছিল, সেই উপলক্ষে আমরা আমাদের চাষি ভাইদের উদ্দেশ্যে আমাদের
কিভাবে কি করবে না করবে ইত্যাদি ইত্যাদি টেকনিক্যাল বিষয়টা আমরা আলোচনা করব। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন মৎস্য দপ্তর শাখার উদ্যোগে আমরা মৎস্যজীবীদের উন্নয়নের জন্য মৎস্যজীবীদের কিছু সামগ্রী আমরা আজকে ওদের হাতে তুলে দিলাম এবং কিছু মাছ আমরা এখানে ছাড়লাম আর কি। এটা মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে সমগ্র বিষয়ের উপর উন্নয়ন করছেন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, সেরকম মৎস্য দপ্তরের ব্যাপারে মৎস্য বিপ্লব যেভাবে করেছেন সেইটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মৎস্য চাষী দিবসে আমরা আজকে মাছ ছাড়া এবং মৎস্যজীবীদের কিছু সামগ্রী আমরা প্রদান করি।